ধর্মঘট ঘিরে সিটোর ডাকে আহত সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে বলেন, এই বন্ধ কর্মনাশা নয়, দেশ এমনিতেই কর্মনাশা। ধর্মঘট ডাকা হয়েছে কর্মনাশা থেকে বের করে শিল্প কৃষিকে সচল রাখতে, মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে। বৃহস্পতিবার সংগঠনের রাজ্য কার্যালয়ে তিনি বলেন, শ্রমজীবী ও গণতান্ত্রিক মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন। দেশের সরকার কিছু পুঁজিপতিদের স্বার্থে কাজ করছে, মানুষের কথা বুঝতে চায় না। মানিক দে তাঁর বক্তব্যে দেশের শাসক গোষ্ঠীর তীব্র সমালোচনা করেন। সর্বনাশ করে দিয়েছে দেশটাকে, কর্মহীন দেশে পরিণত করেছে। মানুষের কর্ম রক্ষার জন্য আজকে এই দিবসটি গোটা দেশের মানুষ প্রতিবাদে সামিল হয়েছে, দেশের সর্বনাশ থেকে দেশকে রক্ষা করার জন্য। এটা কর্মনাশা না, কর্মনাশায় তারা পরিণত করেছেন। আমরা কর্মনাশা থেকে বের করিয়ে নিয়ে এসে দেশের শিল্পকে অচল রাখা, কৃষিকে দেশের শিল্পকে সচল রাখা, কৃষিকে সচল রাখা, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং দেশের সমস্ত মানুষের ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য, যে ভবিষ্যৎকে তারা সম্পূর্ণ ধ্বংসের কিনারে নিয়ে গেছে, দেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে, সে ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য শ্রমজীবী মানুষ, গণতান্ত্রিক মানুষ, সমস্ত গণসংগঠনগুলো, ট্রেড ইউনিয়নগুলো একটা মঞ্চে এসে ব্যাপকভাবে তারা রাস্তায় নেমে আজকের এই প্রতিবাদে সামিল হয়েছেন এবং সরকারি এই পদক্ষেপগুলোর বিরুদ্ধে তীব্র ধিক্কার এবং প্রতিবাদে সামিল হয়েছেন। এর থেকে সরকার শিক্ষা নেবে কিনা সেটা তাদের ব্যাপার, কারণ এই সরকার আলোচনা করতে চায় না, মানুষের ভাষা বুঝতে চায় না, কথা বুঝতে চায় না এবং আদানি, আম্বানি, টাটা, বিড়লাদের মতো যারা আছে 100টার নিচে কম পরিবার, তাদের হয়ে কাজ করছেন। আমরা শুধু ধর্মঘট করে বিরোধিতা করছি না, মনে রাখবেন বিকল্প কর্মসূচিও মানুষের সামনে এবার আমরা তুলে ধরেছি, আগেও তুলে ধরেছি, এবারেও তুলে ধরেছি, সোজা কথা আমরা বলছি। এদিকে সিটুর রাজ্য সভাপতি শঙ্কর প্রসাদ দত্ত বলেন, শত শত মানুষ ধর্মঘটের সমর্থনে মিছিলে বের হয়েছেন। অনেক জায়গায় জোর করে দোকানপাট খোলানো হয়েছে। মহকুমাগুলিতে ধর্মঘটের প্রভাব ছিল বলে দাবি করেন তিনি। মানুষ প্রতিবাদ থেকে যে প্রতিরোধে এগিয়ে এসেছেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। শিল্পে 2-4টে ব্যাংক বাদ দিয়ে রাষ্ট্রায়ত্ত সকল ব্যাংক পুরোপুরিভাবে বন্ধ ছিল। শ্রমিক কর্মচারীরা সেখানে কাজে অংশগ্রহণ করেননি। পরীক্ষাকে আমরা ধর্মঘটের আওতার বাইরে রেখেছিলাম, ছাত্রছাত্রীদের স্বার্থে তাদের কথা বিবেচনা করে। আমরা দেখেছি পরীক্ষা যেখানে যেখানে আছে পরীক্ষার্থীরা গেছেন, এছাড়া যেখানে পরীক্ষা নেই সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেখানকার শিক্ষক কর্মচারীরা এবং তার পাশাপাশি ছাত্ররাও তারা কাজে যাওয়া থেকে বিরত ছিলেন। অধিকাংশ জায়গাতেই আমরা এটা লক্ষ্য করেছি। আমরা সকাল থেকে দেখেছি আমাদের ত্রিপুরা রাজ্যে দোকানপাট, সাধারণভাবে মানুষ এই ধর্মঘটের সমর্থনে দাঁড়িয়েছেন এবং দোকানপাটগুলো অধিকাংশ ক্ষেত্রেই বন্ধ ছিল। এবং বিশেষ করে গ্রাম এলাকায় আমরা দেখেছি যে গ্রামীণ বাজারগুলো, গ্রামীণ দোকানপাটগুলো বলা যায় 99% বন্ধ ছিল। অধিকাংশ বাজারগুলোতে, দোকানপাটে আমরা এরকম লক্ষ্য করেছি। শুধুমাত্র বেলা 11টা-12টার পর আগরতলা শহরের কিছু কিছু জায়গাতে আপনারা যদি পেয়ারডাই চৌমুনির দিকে, এখানে সিটি সেন্টার আছে, এখানে জোর জবরদস্তি করে এখানকার দোকানিরা দোকান বন্ধ রেখেছিলেন সকাল থেকে, কিন্তু পরবর্তী সময় জোর জবরদস্তি করে এখানে উজ্জুতি করে দোকানগুলো কিছু কিছু খোলার চেষ্টা করা হয়েছে আগরতলা শহরে। এবং এটা আমাদের, আপনারা তো সবাই জানেন কারা এই ধর্মঘটের বিরোধিতা করছে। রাজ্য সরকার বিরোধিতা করেছে, আর রাজনৈতিক দল হিসেবে বিজেপি বিরোধিতা করেছে, তারাই এই কাণ্ডকীর্তিগুলো সংগঠিত করেছে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে সিটুর রাজ্য কমিটির অন্যান্য নেতৃত্বও ছিলেন। মানুষ ভয় ভীতি উপেক্ষা করে ধর্মঘটে সামিল হয়েছেন। দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহনে ব্যাপক প্রভাব পড়েছে বলে সিটুর তরফে দাবি করা হয়। ধর্মঘট সফল বলে দাবি করে তারা সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।